ও নবীজি আপনি নবীর কাছে আমি 24,000 বারের উর্দে আসছি, জোরে কোন সুবহানাল্লাহ। আপনি বিদায় নিয়ে চলে যাবেন, আমার এই দরজাটা বন্ধ হয়ে যাবে গো নবী। আপনি নবীর সঙ্গে আমার যেই বন্ধুত্ব, যেই মোহাব্বত, আপনি নবীর নুরানি চেহারাখানা আমি জিব্রাইল আর দেখতে পারবো না, এই জন্য আমি জিব্রাইল কান্দি। ওগো নবী আপনি কি তাহলে চলে যাবেন বিদায় নিয়ে, না থাকবেন? এইবার আমার নবী ডাক নিয়ে বলে, জিব্রাইল চলে তো যাবো, আগে বল আমার উম্মতের কি খবর? আমার উম্মতের কি আমার আল্লাহ মাফ করেছে? আমার উম্মতের মাফ না করা পর্যন্ত আমি নবী দুনিয়ার থেকে বিদায় নিব না। এইবার বলল, নবী গো আপনি যদি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যান, আপনার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খুশির সংবাদ দিয়ে রাখছে। কি রে জিব্রাইল, কি খুশির সংবাদ? কয় নবী গো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে যে তিনার বন্ধু আপনি নবী রহমাতুল লিল আলামিন পৃথিবী থেকে বিদায় নিয়ে যাওয়ার পরে আপনার পবিত্র দেহ মুবারকটা আল্লাহ পাক দুনিয়ার মাটির মধ্যে দাফন করাবেন না। কোথায় রে জিব্রাইল আমার দেহটা দাফন করাবে? আপনার পবিত্র দেহ মুবারকটা আল্লাহ পাকের আরশ আজিমের এক কিনারায় দাফন করাবে। আমার নবীজির কান্না আরো বাইরে গেছে। আমার নবীজি তখন কান্দে, জিব্রাইল ডাক দেয়া বললেন, নবী গো এইটা তো আপনার জন্য খুশির সংবাদ, এমন প্রস্তাব পৃথিবীতে আর কারোর জন্য দেওয়া হয় নাই। এত সুসংবাদ, এত বড় সুসংবাদ, আপনি নবী কেন কান্দেন? আমার নবীজি ডাক দিয়ে বলে, জিব্রাইল এইটা তোমার জন্য খুশির সংবাদ হইতে পারে, আমি নবীজির জন্য খুশির সংবাদ না। আমার মুসলমান বাবাজিরা, আমার বন্ধুগণ, কবের মনোযোগ দিয়ে দেই রে বাবাজি, আমার পর্দার আড়ালের মা বোনেরা, এখন পর্যন্ত যারা জান্নাতের বাগানের মধ্যে আসতে পারলাম না রে বাবাজি, এই জান্নাতের বাগান কিন্তু এই জায়গার মধ্যে প্রত্যেক দিন হবে না। ওরে কলিজা টুকরা যুবক ভাই, তোমার মতো কত যুবক এই যে গুরুস্থানের মধ্যে শুয়ে রয়েছে, এই গুরুস্থানের মধ্যে অনেকের মা, অনেকের বাবা কিন্তু রে বাবা গুরুস্থানের মধ্যে শুয়ে রয়েছে। তাদের কবরের পাশে যাইয়া যদি আপনি সকাল থেকে বিকাল পর্যন্ত যদি মাকে যদি মা বলে যদি ডাকতে থাকেন, বাবাকে যদি বাবা বলে ডাকতে থাকেন, কিয়ামত পর্যন্ত হায়াত পায়ে ডাকলেও কিন্তু একটা ডাকের জবাব দিতে পারবে না। কথা কোন ঠিক না বেঠে? ওই কবরের মধ্যে, ওই ঘরের মধ্যে আমারও আপনারও একদিন যাওয়া লাগবে রে বাবা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে মানুষ সৃষ্টি করিয়া এই পৃথিবীতে আমাদেরকে বসবাস করার সুযোগ দিয়া আমাদেরকে জাতির শ্রেষ্ঠ মাখলুকাত, আশরাফুল মাখলুকাত হিসাবে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দিষ্ট একটা হায়াত আমাদেরকে দিয়েছেন। ওই হায়াতের মধ্যে হায়াত যখন শেষ হয়ে যাবে, আমার জীবন যখন শেষ হয়ে যাবে, কবরের জগতের মধ্যে আমি চাইলেও যাওয়া লাগবে, না চাইলেও যাওয়া লাগবে। কথা কোন ঠিক না বেঠে? এই যে আজকে দিন গেল, আজকে কি বার গেল? মঙ্গলবার। কি বার গেল? মঙ্গলবার। কিন্তু সকাল কিন্তু হয়েছিল, সন্ধ্যাও কিন্তু হয়েছে। কথা কোন ঠিক না বেঠে? যেই লোকটা মঙ্গলবার দিন সকাল বেলায় ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করেছে, জোহরের নামাজ জামাতের সঙ্গে আদায় করেছে, 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, তার জন্য মঙ্গলবার দিন শেষ হয়ে গেছে। আবার যে 5 ওয়াক্ত নামাজগুলি আদায় করে নাই, তার জন্য মনে হয় মঙ্গলবারটা ঠিক রয়েছে, তার জন্য ঠিক রয়েছে। কি করে? তার জন্য শেষ। যে আমল করছে, ইবাদত করছে, তার জন্য মঙ্গলবার শেষ। যে করে নাই, তার জন্য মঙ্গলবার শেষ। জীবন থেকে একটা হায়াত, একটা দিন ছুটে গেল।
এই যে একটা দিন আমার আপনার জীবন থেকে ছুটে গেল, আমি আপনি কিন্তু রে বাবা একটা দিন মরণের দিকে আগায় গেলাম। আমাকে আপনাকে এই মরণ প্রতিদিন 3 বেলা করে ডাক দেয়, কিন্তু আমি তো শুনি না, আপনিও তো শোনেন না। আর যদি কান যদি থাকতো, যদি শুনতাম, সকালবেলায় কবর আমাকে ডাক দেয়, আমি শুনি না। দুপুর বেলায় আবার ডাক দিয়ে স্মরণ করাই দেয়, এরপরও আমি শুনি না। বিকাল বেলায় আবার কবর আমাকে ডাক দেয়। যেই কবর আমার আপনার জীবনের শেষ বাড়ি হবে, এই দুনিয়ার জমিনের মধ্যে দালান করলেন, কোঠা করলেন, বিল্ডিং করলেন, সব কিছু পরে থাকবে, কিছুই কিন্তু আপনার সঙ্গে যাবে না। মাত্র 3 টুকরা কাপড়ের কাপড় সারা, কথা কন ঠিক না বেঠে? একদিন মাটি ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর, কেন বান্ধ দালান ঘর, কথা কন ঠিক না বেড়ে? একদিন মাটি ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। এই দুনিয়ার জমিনের মধ্যে বাবা যত দালান করেছি, কোটা করেছে, সব কিছু রাইখা একদিন ওই অন্ধকার কবরে যাওয়া লাগবে রে বাবাজি। মা আমার সঙ্গে যাবে না, আপনার স্ত্রী আপনার সঙ্গে যাবে না, সন্তানের আপনার সঙ্গে যাবে না, কেউ যখন যাবে না, এই দুনিয়ার সব কিছু হলো পর, কথা কন ঠিক না বেঠে? তাহলে এই দুনিয়ার মায়ায় কেন পরে রয়েছে রে বাবা? এই দুনিয়ার মহাব্বতের মধ্যে পড়িয়া ওই কবরের কথা আমরা বলে গেছি রে বাবা। এই রঙিন দুনিয়া দেখে আমরা মনে করতেছি এই দুনিয়ার চাইতে সুখের জায়গা মনে হয় আর কোনোটাই নেই, কথা কন ঠিক না বেঠে? রঙিন এই পৃথিবী সারিতে হইবে, মায়ারে দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি, চিৎকার দিয়া বলুন না মারহাবা। রঙিন এই পৃথিবী সারিতে হইবে, মায়ারে দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সাঙ্গ হবে ববেরি খেলা, কেউ বা দিবে গোসলামায়, কেউ বা দিবে গোসলামায়, কেউ বা আনবে আতর দানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি, চিৎকার দিয়ে বলুন না মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আলোচনার ভূমিকা না নিয়ে সরাসরি আলোচনার দিকে ঢুকব। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতটা আমিও জানি, আপনারাও জানেন, সবাই জানে, কিন্তু এমন কোন কপাল পোড়া মুসলমান আছে এই আয়াতটাও জানেন রে বাবা। যারা যারা জানেন আমার সঙ্গে আপনারা পড়ুন। আমি যে আয়াতটা কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছি খুতবার ভিতরে, মিন خلق
خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى এটা পারেন তো ইনশাআল্লাহ কি গো কথা হয় না পারেন তো ইনশাআল্লাহ কোন সময় পারেন খানা খাওয়ার শুরুতে তাহলে কোন সময় যাক মাশাআল্লাহ অনেকেই আছে বাবারে নিজের বাবা মরে গেছে কয় হুজুর দোয়াটা কইয়া দিন তার মানে কপাল পরায় দোয়াটাও জানেন না কোরআনের আয়াতটাও জানেন না আছে না নাই এই কোরআনের আয়াত যদি জানাইতে হয় তাহলে একটা সন্তান একটা নাতি বংশের একটা লোক মাদ্রাসায় পড়াইয়া কোরআনের হাফেজ বানানোর দরকার আছে না নাই কথা কোন আছে না নাই আপনাদের এলাকায় মাদ্রাসা আছে আছে আলহামদুলিল্লাহ এখানেও একটা হেফজখানা হোক মাদ্রাসা হোক ভালো চলুক আপনারা চান তো ইনশাআল্লাহ যে এলাকার মধ্যে কোরআন তেলাওয়াত হয় মাদ্রাসা হয় একটা সন্তান যদি মাদ্রাসায় পড়াইয়া কোরআন ওয়ালা বানাইতে পারেন ওই কোরআন ওয়ালার উসিলায় বংশের একটা প্রদীপের উসিলায় পুরা বংশের কবরের আযাব বলি আল্লাহ পাক মাফ করে দেবে আর একটু জোরে কোন আমার ভাইরা আমার বন্ধুগণ এইবারে দিলের ক্যান্টে লাগে দেরে বাবাজি আলোচনার ডাইনি যাব না বামে যাব না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন বিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি মাটি দ্বারা মানুষকে সৃষ্টি করেছি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আবার মানুষকে এই মাটির ভিতরে রেখে দেব আবার এই মাটির সঙ্গে মিশিয়ে দেব এই কোন স্থানের মধ্যে যারা শুয়ে রয়েছে অনেক লাশ কিন্তু মাটির সঙ্গে মিশে গেছে রে বাবা কোনো চিহ্ন পর্যন্ত নাই আমার আল্লাহ বলেন আবার কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাটির থেকে মানুষ জিন্দা করব জোরে কোন সুবহানাল্লাহ এই মানুষগুলি হাশরের ময়দানে আবার জিন্দা হবে ছিলাম কোন জায়গায় আবার আসি এখন দুনিয়াতে আবার কিন্তু গুরুস্থানের মাটিতে একটা ঘুম দেওয়া লাগবে রে বাবা এই কবরের জগতের মধ্যে আপনার জন্য আমার জন্য যেই লোকটা রাসূল বলেছেন কিয়ামতের পূর্ব মুহূর্তে মারা যাবে এর কবরের জগৎটাও কমসে কম 40,000 বছর লম্বা হবে যেই কবরের জগৎটা এত বিশাল একটা লম্বা হবে ওই কবর ঘরটা আমার জন্য দরকার সুন্দর করা দরকার আছে না নাই ওই কবরের মধ্যে যেহেতু যাবে রে বাবাজি ওই অন্ধকার কবরের মধ্যে মা চলে গেছে বাবা চলে গেছে আমিও চলে যাব বাবা ঝিরা এই পৃথিবীর জমিনের মধ্যে সবচেয়ে দামি মানুষ যিনি ছিলেন যিনাকে সৃষ্টি না করলে আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালাল এই পৃথিবী আসমান জমিন কিছুই সৃষ্টি করতেন না সেই মহামানব আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছেন আর কোন মানুষ পৃথিবীতে থাকার সম্ভাবনা আছে কথা কোন আছে আমার আপনার নবী চলে গেছে আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন কিভাবে পৃথিবী থেকে চলে গেলেন ছোট্ট একটু আলোচনা করি এরপরে আপনাদের উন্নয়ন নিয়ে কিছু আলোচনা করব মা তাওফিক ইল্লা বিল্লাহ একটা ঘন্টা সময় যদি আমার লাগে এই জায়গার মধ্যে আমার সঙ্গে আপনারা থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ দেখি কারা কারা রাজি আছেন লিল্লাহি তাকবীর আলহামদুলিল্লাহ হাত নামান আমার ভাইরা আমার বন্ধুগণ দিলের ক্যান্টে লেগে দেই রে বাবাজি আল্লাহর নবী মায়ার নবী রহমতের নবী রহমাতুল লিল আলামিন বাবা ডাইনে বামে এদিক সেদিক তাকাবেন না সরাসরি মূল আলোচনার দিকে ঢুকলাম রে বাবাজি আল্লাহর নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে আইসা আমার জন্য আপনার জন্য উম্মতের জন্য কতই না কষ্ট করেছেন শুধু সদা সর্বদাই পৃথিবীতে আইসা উম্মতের জন্য কান্দে আমার আপনার নবীজি পৃথিবীতে যাওয়ার সময় উম্মতের জন্য কান্দে জোরে জোরে বলুন না মারহাবা আমার আপনার নবীজি রহমাতুল লিল আলামিন পৃথিবীর জমিন থেকে বিদায় নেবেন এমন সময়
ওই আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন উম্মতের জন্য বড় পাগল, কিন্তু আমরা উম্মত হইয়া নবীর জন্য পাগল হইলাম না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে থেকে বিদায় নিয়ে চলে যাবেন। একদিন অসুস্থ হয়ে গেলেন, একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন পর্যন্ত চলে গেল। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে অসুস্থ হয়ে পড়েছে। আমার নবীজির কাছে আবু বকর যায় না, আমার নবীজির কাছে ওমর যায় না, আমার নবীজির কাছে উসমান আলী কেউ যখন যায় না। 3 দিন পর আমার নবীজি রাহমাতুল লিল আলামিন হযরত আবু বকরের কাছে সংবাদ পাঠাইলেন, যাও 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 আমার আবু বকরকে খবর দাও 3 দিন যাবত কেন আমার কাছে আসে না। আমি নবী কি আবু বকর, আমার নবীর প্রতি কি আবু বকর রাগ করলো, গোসা করলো? এমন সময় হযরত আবু বকরের কাছে খবর পৌঁছানো হলো। হযরত আবু বকর 2টা চোখের পানি লইয়া নবীদের কদমের মধ্যে হাজির হয়ে গেলাম। আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে। আমার নবীজি ডাকতে বলে, আবু বকর কেন রে 3 দিন হয়ে গেল আমার কাছে আসো না? আমি নবী কি তোমাদের শত্রু হয়ে গেলাম রে আবু বকর? হযরত আবু বকর 2টা চোখের পানি ফালায়া শুধু কান্দে আর কান্দে। ও নবীজি না গো নবী না, কেন আপনি আমাদের শত্রু হবেন গো নবী? আপনি তো রহমতের নবী, আপনি তো রাহমাতুল লিল আলামিন। ওরে আবু বকর কেন তখন আমার কাছে এসো না? কি সমস্যা তোমাদের? হযরত আবু বকর 2টা চোখের পানি ফালাইয়া ডাক দিয়ে বলেন, নবী গো মায়ার নবী গো, 3 দিন হয়ে গেল আপনি অসুস্থ, আমরা বুঝে ফেলেছি আমাদেরকে 3 বারে আপনি বড় হয়ে চলে যাবেন গো নবী। এই জন্য আপনার নুরানি চেহারা এখানে দেখা আমরা সাহাবীরা সহ্য করতে পারি না গো নবী, এই জন্য আপনার কাছে আসি না। এমন সময় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, বকর কোথায় রে আমার ওমর? ওমর আইসা শুধু নবীর পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। ওরে ওমর কেন রে 3 দিন হয়ে গেল আমার কাছে এসো না? হযরত ওমর 2টা চোখের পানি ফেলায়। যেই ওমরের দিল এত শক্ত, যেই ওমরের দিল এত শক্ত, নবী বলেছেন আসাদুহুম ফি আমরিল্লাহ ওমর, ওমরের দিল হলো শক্ত, আবু বকরের দিল হলো নরম। আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। আর ওই শক্ত দিলওয়ালা ওমর আমার নবীজির পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। 2টা চোখের পানি ফলাইয়া ওমর কান্দে। আমার নবী ডাক দিয়া বলে, আরে ওমর 3 দিন হয়ে গেল রে ওমর আমার কাছে এসো। আজকে 3 দিন পরে আমার কাছে এসে কেন রে ওমর কান্দো? কি হয়েছে রে ওমর? ওমর 2টা চোখের পানি ফেলায় কান্দে, নবী গো মায়ার নবী গো, আমরা বুঝে ফেলেছি রহমতের নবী দুনিয়ার জমিনের মধ্যে আর বেশি দিন থাকবে না। ওগো নবী আপনি চলে যাবেন বিদায় নিয়া, এই জন্য আপনার কাছে আমরা আসি না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, আমার ওসমান কোথায়, আমার আলী কোথায়? ওসমান আইসা গেল, আলী আমার নবীদের সামনে এসে দাঁড়িয়ে গেলেন। 4 জন কান্দে। আমার নবীজি রহমতের নবী ডাক দিয়ে বলে, আলী রে কই রে আমার পাগল বেলাল কোন জায়গায়? আমার পাগল বেলালটা কোন জায়গায়? ওরে নিয়ে এসো। হযরত বেলালকে খোঁজার জন্য মদিনাতে বাহির হয়ে গেল। ওলিতে গলিতে খুঁজে দেখে রে হযরত বেলাল মদিনার ওলিতে গলিতে ঘুরে আর কান্দে। সাফা কান্না কান্দে বেলাল। বেলালকে জানানো হলো, বেলাল রে তোমাকে নবী তালাশ করিতেছে, চলো নবীর দরবারে। হযরত বেলাল চোখের মধ্যে 2টা পানি লইয়া মন ভর্তি ব্যথা লইয়া আমার আপনার নবীজির দরবারে উপস্থিত হয়ে গেল। আমার নবীজি মায়ার নবী রহমতের নবী ডাক দিয়া বলে, বেলাল 3টা দিন হয়ে গেল
আমি নবীর কাছে কেন আসবো না রে বেলাল? ওরে বেলাল, আমি নবী কি তোমাদের শত্রু হয়ে গেলাম? হযরতে বেলাল কথা বলতে পারে না। ও নবী, এই পৃথিবীতে আপনি ছাড়া আমার আর কেউ নাই গো নবী। আপনি নবীর চুলায় যদি আগুন ধরতো, আমি বেলালের পেটে খাবার যাইতো। আপনি নবী রহমাতুল লিল আলামিনের চুলায় যদি আগুন না ধরতো, আমি বেলাল না খায়া থাকতাম, কারো কাছে বলতাম না। ওরে বেলাল, তুই আমার এত ভালোবাসিস রে বেলাল, আমি তো বিদায় হয়ে চলে যাব। কি চাবি রে তুই বেলাল আমার কাছে? আমি বিদায়ের পূর্ব মুহূর্তে যা চাবি রে বেলাল আমি তোরে তাই দিয়া যাব। আমরা যদি হইতাম এমন সময়, কি চাইতাম রে বাবা যে হযরতে বেলাল নবীজির আশিকারে কই রে বাবা। হযরত বেলাল আমার নবীকে ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, রহমাতুল লিল আলামিন নবী গো, এই দুনিয়ার জন্য আপনার কাছে কিছু চাই না গো নবী, পরকালের জন্য একটা জিনিস চাইব নবী, আপনি বলবেন কিনা? কি রে বেলাল, কি চাবি তুই আমার কাছে রে বেলাল? চাইজকে আমি তোরে দিয়ে দেব রে বেলাল। হযরত বেলাল দুইটা চোখের পানি ফেলে কেন্দ্রে নবী, ও নবী, হাশরের ময়দানে আমি বেলাল আপনি নবীরে কোন জায়গায় তালাশ করিয়া পাবো? আল্লাহু আকবার। আমি বেলাল কোন জায়গায় আপনাকে তালাশ করে পাবো? এইবার আমার আপনার নবী ডাক দিয়ে বলে, পাবে 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 বেলাল আমায় সরখানে, দোজখ হাসর পুলসিরাতার মিজানে, দোজখ হাসর পুলসিরাতার মিজানে। বেলাল রে, ওই হাসরের ময়দানে আমারে খুঁজে পাবি দুজকের কিনারায়, পুলসিরাতের কিনারায়। নবী গো, কেন গো আপনি দুজকের কিনারায় যাবেন? ওরে বেলাল, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আমার গুনাহগার উম্মতের যখন নাকি হাতের মধ্যে শিকড় লাগায়, পায়ের মধ্যে শিকড় লাগাইয়া ওই জাহান্নামী ফেরেশতারা আমার উম্মতদেরকে দইরা দইরা জাহান্নামে নিয়ে যাবে। আমার উম্মতেরা হাসরের ময়দানে নবী নবী বলে চিৎকার করবে। ওরে বেলাল, ওই দিন আমি নবী আমার উম্মতদেরকে জাহান্নামের গেট থেকে ধরে ধরে আমি নবীজি জান্নাতের মধ্যে পৌঁছে দিব। ওই নবী রহমাতুল লিল আলামিন পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবেন বাবাজি। এদিক সেদিক তাকাবেন না, ওঠা উঠিলেই রোলার অলিরেই বাবাজি। এইবার আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনকে একখানা চাদর মোবারক শরীরের উপর দিয়ে রাখা হয়েছে। এমন সময় দরজার সামনে দরজাটা লক করা আছে। কে জানি দরজার মধ্যে লক করল রে? খাতুনে জান্নাত হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে। এমন সময় বলল, মা গো, দেখো তো মা, দরজার সামনে কে আসছে। আয়েশা দেখে এমন একটা লোক দরজার সামনে, যার পাটা হয়েছে জমিনে, মাথা মনে হয় আকাশ পর্যন্ত ঠেকে রয়েছে। সাথে সাথে দরজা বন্ধ করে দিয়েছে। খাতুনে জান্নাত ফাতেমা ঘরের ভিতরে যাইয়া ডাক দিয়ে বলে, বাবা গো, এমন একটা মানুষ, অদ্ভুত আকারের মানুষ আমাদের ঘরের সামনে আসছে। আমি ঘরের ভিতরে ঢুকতে দিব না। এইটা যেই ঘরের ভিতরে ঢুকবে, আমার মন সাক্ষী দেয় ওই ঘরের মধ্যে না জানি কোন অঘটন গইঠা যায়।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে গেছেন মালাকুল মউত আজরাইল মাগো মালাকুল মউত আজরাইল আসছে গো মা তারে যদি অনুমতি না দাও বিনা অনুমতিতে বিনা পারমিশনে প্রবেশ করার অনুমতি আছে ও গো মা আমার সম্মানে শুধু অনুমতি চায় এমত অবস্থার মধ্যে মালাকুল মউত আজরাইল ঘরের ভিতরে অনুমতি লইয়া ঢুকে গেলেন এমন সময় আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন বলে আজরাইল তুমি এসে গেছো ঠিক আছে আজরাইল ডাকে বলেন নবী গো আপনার জন্য আল্লাহ পাক দুইটা অপশন রেখে দিয়েছেন এক নম্বর যদি আপনি এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত হায়াত চান আপনার হায়াত লম্বা করে দেবে দুই নম্বর হলো আপনি যদি যেই অবস্থার মধ্যে আপনার পরকালে যাইতে চান আপনাকে সেই অবস্থার মধ্যে নেওয়া হবে এইবার বলতো ঠিক আছে একটু সময় দাও আমার বন্ধু জিবরাইল এসে যায় এমন অবস্থার মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর সামনে দাঁড়ায় রে দুইটা চোখের পানি ফলাইয়া কান্দে আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে জিবরাইল নবীজির ডান পাশে এসে গেছে আইসা দাঁড়ায়া দুইটা চোখের পানি ফলাইয়া কান্দে আমার নবী ডাক দিয়া বলে জিবরাইল তুমি কেন কান্দো আমি কান্দি এই পৃথিবীর জমিনের মধ্যে আদম থেকে শুরু করে যত নবী পৃথিবীর জমিনের মধ্যে আসছে গো নবী কারো কাছে আমি একবার আসছি কারো কাছে 4 বার সর্বোচ্চ 600 বার পর্যন্ত আসছি ও নবীজি আপনি নবীর কাছে আমি 24,000 বারের উর্ধে আসছি জোরে কোন সুবহানাল্লাহ আপনি বিদায় নিয়ে চলে যাবেন আমার এই দরজাটা বন্ধ হয়ে যাবে গো নবী আপনি নবীর সঙ্গে আমার যেই বন্ধুত্ব যেই মোহাব্বত আপনি নবীর নুরানি চেহারাখানা আমি জিবরাইল আর দেখতে পারবো না এই জন্য আমি জিবরাইল কান্দি ও গো নবী আপনি কি তাহলে চলে যাবেন বিদায় নিয়ে না থাকবেন এইবার আমার নবী ডাক নিয়ে বলে জিবরাইল চলে তো যাব আগে বল আমার উম্মতের কি খবর আমার উম্মতের কি আমার আল্লাহ মাফ করেছে আমার উম্মতের মাফ না করা পর্যন্ত আমি নবী দুনিয়ার থেকে বিদায় নিব না এইবার বলল নবী গো আপনি যদি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যান আপনার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খুশির সংবাদ দিয়ে রাখছে কি রে জিবরাইল কি খুশির সংবাদ কয় নবী গো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে যে তিনার বন্ধু আপনি নবী রহমাতুল লিল আলামিন পৃথিবীর থেকে বিদায় নিয়ে যাওয়ার পরে আপনার পবিত্র দেহ মোবারকটা আল্লাহ পাক এই দুনিয়ার মাটির মধ্যে দাফন করাবেন না কোথায় রে জিবরাইল আমার দেহটা দাফন করাবে আপনার পবিত্র দেহ মোবারকটা আল্লাহ পাকের আরশ আজিমের এক কিনারায় দাফন করাবে আমার নবীজির কান্না আরো বাইরে গেছে আমার নবীজি তখন কান্দে জিবরাইল ডাক দেয়া বললেন নবী গো এইটা তো আপনার জন্য খুশির সংবাদ এমন প্রস্তাব পৃথিবীতে আর কারো জন্য দেওয়া হয় নাই এত সুসংবাদ এত বড় সুসংবাদ আপনি নবী কেন কান্দেন আমার নবীজি ডাক দিয়ে বলে জিবরাইল এইটা তোমার জন্য খুশির সংবাদ হইতে পারে আমি নবীজির জন্য খুশির সংবাদ না কেন গো নবী আপনার জন্য খুশির সংবাদ না ওরে জিবরাইল বলো তো দেখি তুমি তো চলে যাবে এই দুনিয়ার জমিন থেকে ওরে জিবরাইল আমি চলে যাব দুনিয়ার জমিন থেকে আমার দেহ মুবারকটা আরশে আজিমের মধ্যে কিনারায় দাফন হবে আমি জানতে চাই আমার গুনাহগার উম্মতের দাফন কই হবে কয় নবী গো তাদের দাফন এই দুনিয়ার জমিনের মধ্যে হবে এই যে জান্নাতুল বাকি জামে মসজিদ এই এলাকার মধ্যে এই কবরস্থানের মধ্যেই হবে আমার নবীজির কান্না আর বাইরে গেছে আমার
নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে জিবরাইল রে আমি তো ওই নবী না আমার উম্মতেরা এই দুনিয়ার জমিনে থাকবে আর আমি নবীজি আরশে আজিমের কিনারায় শুয়ে থাকবো আমার উম্মতেরা আমি নবীকে তালাশ করে পাবে না আমি তো সেই নবী আমি মদিনার মাটিতে ঘুমিয়ে থাকবো আমার গুনাহগার উম্মতেরা ওই বাংলাদেশের এক কোনায় থেকে ওই জীবনের গুনাহ করে লইয়া 60 বছর 70 বছরের জিন্দেগি গুনাহ করতে করতে অন্তরটা পাথরের মতো বানাই দিছে বিভিন্ন দেশ থেকে আমি নবীজির রওজা পাকের মধ্যে আমার গুনাহগার উম্মতেরা আসবে আমি নবীজির রওজা পাকের সামনে তারা একটা সালাম দেবে ওরে জিবরাইল ওই উম্মতকে হাসরের ময়দানে আমি নবীজি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব এইটা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যাবে আরে দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে চিৎকার দিয়ে বলুন না আমার হাওয়া রাগ করেন রাগ করতেছেন আপনারা আর কিছুক্ষণ চলবো ইনশাআল্লাহ এইবার আমার আপনার নবীজি রহমাতুল লিল আলামিনের কাছে মালাকুল মউত আজরাইল এসে গেছে রে বাবাজি দেখেন এই গুরুস্থানের মধ্যে শোয়া লাগবে সেই শোয়াটা আমাদের জন্য কেমন হবে রে বাবা যাইতে যাইতে গুরুস্থানের মধ্যে আপনাদেরকে নিয়ে এরপরে মূল কাজটা করব রে বাবা যে এইবার আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের কাছে আজরাইল যখন এসে গেলেন জিবরাইল এই খবর দিয়ে চলে গেলেন এমন সময় আজরাইলকে আমার নবীজি বলে ভাই আজরাইল আমার রূহটা তুমি বাহির করে নাও এমন সময় মালাকুল মউত আজরাইলের এই আঙ্গুলটা আমার নবীজির পবিত্র সিনা মোবারকের উপর রাখে আবার সরাই ফেলায় আবার রাখে আবার সরাই ফেলায় আমার নবীজি বলে ওরে আজরাইল কেন রে তুমি এমন করতেছো কি হয়েছে তোমার ওগো নবীজি রহমাতুল লিল আলামিন গো আল্লাহ পাক জানিয়ে দিয়েছে এই পৃথিবীর জমিনের মধ্যে সবচাইতে আরামের সাথে যেন আপনার পবিত্র রূহ মুবারকটা বাহির করা হয় একবার জোরে বলা যাবে কি মারহাবা এবার কয় নবীজি রহমাতুল লিল আলামিন গো এইবার যখন নাকি আঙ্গুলটা রাখে আবার সরাই ফেলায় আবার রাখে আমার নবী কয় রূহটা বাহির করা আমি অনুমতি নিয়ে দিয়া দিলাম এইবার আজরাইল আঙ্গুলটা কেবল রাখছে আমার নবীদের দাঁড়ায় বলে আমার নবীজি বলে আজরাইল তোমার আঙ্গুলটা আমার সিনার উপরে রাখলা নাকি ওই উহুদ পাহাড়টা আমার সিনার উপরে আইনা সাফাই দিছো এইটা ছিল একটা মুজিজা উম্মতের কষ্টগুলো বোঝার জন্য একবার জোরে বলা যাবে কি মারহাবা এইবার আজরাইল বলে নবী গো এখনো তো রূহ কবজ করার কাজ কিন্তু আরম্ভ করি নাই এইবার বলে ওরে আজরাইল আমার যদি হয় পরিস্থিতিতে না জানি আমার গুনাহগার উম্মতের রূহটা নেওয়ার সময় কোন ভাবে তুমি কষ্ট দিয়া রূহটা বাহির করবারে আজরাইল দাঁড়াও আমাকে 5টা মিনিট সময় দাও আমি আমার আল্লাহ পাকের দরবারে 2টা সিজদা দিয়া আমার উম্মতের জন্য দোয়া করে দেব আমার উম্মতেরা দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় তাদের জানি কোনো কষ্ট না হয় একবার জোরে বলা যাবে কি মারহাবা এমন সময় বলল ঠিক আছে আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ এই রূহটা বাহির করার সময় আমার উম্মতেরা যদি এই পরিমাণ কষ্ট পায় আমার উম্মতের প্রচুর কষ্ট হবে আল্লাহ কইতে তুমি সহজ কইরা দিও আল্লাহ পাক নবীর মাধ্যমে জানিয়ে দিলেন আপনার উম্মতেরা যদি 2টা আমল করতে পারে 2টা কাজ যদি করতে পারে 2টা কাজ যে ব্যক্তি করে মরণ পর্যন্ত যাইতে পারবে এই লোকটার মরণের সময় এমন ভাবে রূহটা বাহির করা হবে যেমন আটার বস্তা থেকে চুল বাহির করা হয় আটা এটার পায় না চুলটাও ছিনে না যেমন শিশু সন্তান মায়ের কোলের মধ্যে শুয়া শুয়া দুধ খাইতে খাইতে ওই বাচ্চাটাও ঘুমায় কোন সময় ঘুমাইয়ে গেছে মাও জানে না বাচ্চা ওটার পায় না আরামের সাথে ঘুমাইয়া যায় এমন সময় আল্লাহ নবীর জানিয়ে দেওয়া হয় আল্লাহর নবী গো আপনার উম্মতেরা যদি 2টা আমল করে যেরকম কয়টা আমল
দুইটা আমল যদি করে তাদের মরণের সময় এমন মরণ হবে যেমন মায়ের কোলে দুধ খাইতে খাইতে বাচ্চা ঘুমায়া পড়ে টের পায় না, আপনার উম্মতেরা মরবে টের পাবে না, কবরে যাবে আর জান্নাতে চলে যাবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। ওই দুইটা আমল, সেই দুইটা আমল নিয়ে আজকে এখান থেকে যাব। সেই আমল দুইটা একবারে সহজ। এই আমল দুইটা করতে আপনারা রাজি আছেন না নাই? করা দরকার তো ইনশাল্লাহ, কি কন? ওই আমল দুইটা আমি আমিনুল ইসলাম আশরাফি আমার হাতের মুঠোর মধ্যে রাইখা দিলাম, বলে যাব আলোচনার শেষে। শর্ত হলো একটা, আমি যতক্ষণ পর্যন্ত এই সেটটার মধ্যে বসা থাকবো, একটা লোক যদি উইঠা খালি চইলা যান তাইলে কিন্তু আমল দুইটার কথা বলা হবে না। থাকবেন না ভাগবেন? আমল দুইটা কি দরকার, কি আপনি কি করেন? এত কষ্ট এই দুইটা আমল করলে আপনি এত সহজে কবরে চলে যাবেন, আপনার এত সহজে রূহটা বাহির করা হবে। বলে যাব শর্ত একটা, হাতের মুঠোর মধ্যে রেখে দিলাম, আমি আমিনুল ইসলাম আশরাফি যতক্ষণ এখানে থাকবো, একজন শ্রোতা একজন লোক যদি উঠা যান তাহলে কিন্তু আমলের কথা বলা হবে না। কারণ বাবা কোন জায়গায় যাবেন? এই যে বাড়িতে যাবেন, এটা কি আপনার আসল বাড়ি? কি কর আসল বাড়ি না রে বাবা, আসল বাড়ি হলো এই যে আপনাদের গোরস্থানের মধ্যে। বাবা আপনার ওই ঘরের মধ্যে আপনি 60 বছর থাকবেন, না হয় 100 বছর পর্যন্ত থাকবেন। এই গোরস্থানের মধ্যে আপনাদের গোরস্থানটা কোন পাশে? এই সামনেই। এই গোরস্থানের মধ্যে যে সবচেয়ে কম সময় থাকবেন সেও কিন্তু 40,000 বছর থাকবে। নিজের বাড়িটা কয় বছর থাকবেন? ধরেন 100 বছর। 100 বছর এই জায়গার মধ্যে কেউ কি আছেন যে আমার বয়স 100? সহজে কিন্তু নাই। কিন্তু 100 বছরের নিগে আপনি বিল্ডিং বানাইলেন, কত কিছু করলেন, আপনি ব্যবসা বাণিজ্য কল কারখানা সব করলেন, কিন্তু যেখানে আপনি হাজার হাজার বছর থাকবেন এই গোরস্থানের মধ্যে, এই গোরস্থানের জন্য আপনি কি করলেন? ওরে সোনার ভাই, এই জায়গায় যারা আছি রে বাবা, আমি আপনাদের সামনে বসে রয়েছি, আমি মা হারা একজন এতিম সন্তান রে বাবা। দেখি জায়গার মধ্যে কার কার মা নাই, একটা হাত তুইলা দেখান রে বাবা। যার যার শুধু মা নাই, যার মা নাই সেই বুঝে মা না থাকলে কেমন ব্যথা। কার কার বাবা নাই এবং মাও নাই? দেখি আমার তো বাবা জীবিত আছে আলহামদুলিল্লাহ। অনেকে আল্লাহ হাতটা নামা। এইবার ওই মা বাবা এই গুরুস্থানের মধ্যে শুয়ে রয়েছে। সকালবেলায় আপনি বাড়ির থেকে ওইটা যখন গুরুস্থানের পাশ দিয়ে হাইটা যাবে, অন্তত পক্ষে কিছু যদি নাও জানেন রে বাবা, গুরুস্থানের পাশে দাঁড়াইয়া একবার কবরবাসীদেরকে সালাম দিবেন, সূরা ফাতিহা পড়বেন, ইখলাস পড়বেন, দরুদ শরীফ পড়বেন। আপনার মা বাবা কবরের মধ্যে শুয়া, আল্লাহর নবী বলেন ইরফাউ আনহুম আযাবুল কবরি ইলা ইয়াউমিল কিয়ামাহ। ওই সন্তান মা বাবার জন্য যদি একটুখানি চোখের পানি ফলায় রে, ওই মা বাবার কবরের মধ্যে আমার আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত আযাব দিবে না। অনেকের মা, অনেকের বাবা এই গোরস্থানের মধ্যে শুয়ে রয়েছে। ওই বাবার হাত ধরে একদিনেই মসজিদে কে জানি আসছে আজকে গোরস্থানে, মায়ের হাতের রান্না খায়া গো কে জানি মসজিদে আসতেন নামাজ পড়ার জন্য, বাবার হাত ধরিয়া। আজকে সেই মাও গোরস্থানে, বাবা গোরস্থানে শুয়ে রয়েছে, সিরিয়াল এসে গেছে। ওই কন্দকার কবরে আমারও যাওয়া লাগবে, আপনারও যাওয়া লাগবে রে বাবা। এই যে মা বাবা যেমন করে গোরস্থানে শুইছে, কিছুই কিন্তু নিয়ে যাইতে পারে নাই। ওই সমস্ত মা বাবার কবরের মধ্যে ধন্য, তারা জীবিত থাকতে এই পৃথিবীতে যদি কোনো মসজিদ বানায় থাকে, যদি কোনো মসজিদে সাহায্য কইরা থাকে, যদি কোনো মাদ্রাসা বানায় থাকে, যদি কোনো মাদ্রাসার মধ্যে সাহায্য করে থাকে, আল্লাহর নবী বলেন যেই টাকা করে মসজিদ এবং মাদ্রাসায় দিয়ে যাবে, এই পৃথিবীতে আপনি যত কোটি কোটি টাকাই রাইখা যান না কেন, সব কিছু সন্তানেরা ভাগ বটোয়ারা করে
নেবে, আপনাকে কিছুই যাবে না কবরে আপনার সঙ্গে। সব টাকা পয়সা আপনার লকারের ভিতরে, ব্যাংকে টাকা পয়সার অভাব নেই, কিন্তু বাবাজি কিন্তু আপনার কবরে কিন্তু কিছুই যাবে না, যাবে শুধু আপনি জীবিত থাইকা যদি আপনার জন্য যদি মসজিদের মধ্যে মাদ্রাসার মধ্যে যদি কিছু দান যদি কইরা যাইতে পারেন, আর সামর্থ্য থাকলে একটা মসজিদ যদি বানায় যাইতে পারেন, সামর্থ্য থাকলে একটা মাদ্রাসা যদি বানায় যাইতে পারেন, এই মসজিদে যতদিন পর্যন্ত মানুষ ইবাদত করবেন ওই ইবাদতের সওয়াবগুলি কিয়ামত পর্যন্ত ফেরেশতারা লিখতেই থাকবে এবং ওই সওয়াবগুলি আপনার কবরে শুয়ে শুয়ে পাইতে থাকবেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এইটা হলো কবরের ব্যবসা। কবরের মধ্যে যদি লাভবান হইতে চান, এই দুনিয়াতে বেশি বেশি করবেন দান। বাবাজি এই দুনিয়ার জমিনের মধ্যে যে বেশি বেশি দান করবে আল্লাহর রাস্তায়, আল্লাহ পাক তাকে কয়েকটি পুরস্কার দিবেন। এক নম্বরে পৃথিবীর জমিনের মধ্যে যিনি দান করবেন, তিনার দানকারীর হায়াতকে আমার আল্লাহ লম্বা করে দিবে। এই দুনিয়ার জমিনের মধ্যে কে না চায় আমি অনেক দিন পর্যন্ত বাঁচবো? সবাই তো বাঁচার জন্য চায়, এই জন্য দান করবেন রে বাবাজি। যত বেশি দান করবেন দুনিয়ার জমিনের মধ্যে, তত লম্বা হায়াত আমার আল্লাহ আপনাকে দিয়ে দিবে। দুই নম্বর হলো যিনি দান করবেন তাহার সামনে যদি পাহাড় পরিমাণ বিপদ যদি থাকে, এই দানের উসিলায় রে বাবা হাদিস শরীফের মধ্যে আসবে, এই দানের উসিলায় আল্লাহ পাক আপনার সমস্ত বিপদগুলি দূর করে দিবে, ফেরেশতার মাধ্যমে সরাই দিবে। জোরে করি সুবহানাল্লাহ। যিনি দান করবেন তিনার মা বাবা আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে, ওই কবরের মধ্যে দানের সওয়াবগুলো পৌঁছাই দিবেন। যিনি দান করবেন পৃথিবীতে থাইকা হাসরের ময়দানে আমার আল্লাহ খুশি হইয়া বিনা হিসাবে জান্নাত দিবে। এই জন্য বাবাজি এই কবরস্থানের দিকে খেয়াল করিয়া, মা বাবাদের দিকে খেয়াল করিয়া, তারা শুয়ে গেছে খালি হাতে, আমিও যাবো আপনিও যাবেন। এই জন্য আপনাদের মসজিদের বিশাল বড় কাজ চলতেছে বাবাজি। মসজিদের কাজের জন্য কি আছেন সর্বপ্রথম যে বিশাল একটা জীবন থেকে বড় একটা দান করে যাবেন। হুজুর জীবনে কি করতে পেরেছি জানি না, আজকে আমি মনের থেকে একটা জিনিস দিয়ে গেলাম, এইটা মসজিদের মধ্যে আল্লাহর কাছে বলতে পারি আল্লাহ পাক আজকে মাহফিলের উসিলা করিয়া, দানের উসিলা করিয়া পরকালের মুক্তির ব্যবস্থা করে দিবে। কারণ কি এই দানটাই কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ পাকের ফেরেশতারা আপনার আমল নামার মধ্যে নেক লিখতে থাকবে, যা দুনিয়ার আর কোনো সম্পদ যাবে না।